শুনছো? কি হয়েছে কি? কি করছো গো এটা? ওষুধ চোখে দেখতে পাও না? ছেলেটা ঠান্ডা লেগেছে, সেজন্য ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার ওষুধ দিয়েছে, সেটাই দেখছি। তো ঠান্ডা লাগবে না তো কি হবে? কতবার বলেছি ফ্রিজে ঠান্ডা জল লেখো না। ওই ঠান্ডা জল খেয়ে খেয়েই তো সর্দি করেছে। আর প্রথমবার ঠান্ডা জল খাচ্ছে, এর আগে কোনদিন ঠান্ডা জল খাইনি। যত দোষ শুধু বাবার। আমি জানি সবার আগে দোষটা তুমি আমাকে দেবে। ঘরের যার যাই কিছু হয়ে যাক, সব দোষ আমার। সবার আগে দোষটা তুমিই দেবে। তার ঘরের লোক দোষ দেবে না তো কি হবে? ঘরের লোক তো জানে যে বড়টাই কি সবসময় দোষ দেয়, আর আমরা দোষ দিলে তার কি এমন মেসে যাবে? ঘরে তোর না সবাই তো জল ফ্রিজের জল খায়, আমিও তো ফ্রিজের জল খাই। আমার তো ঠান্ডা লেগে যায় না। ডাক্তারের কাছে 50 টাকা টেস্ট করে রাখতে দেখাতে, সবাই ফ্রিজের জল খেয়েছে দেখাতে। আর তুমি তো ফ্রিজের জল খাও না, তাহলে সারা রাত খক 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 করতে থাকো না। আর এইটা কিসের জন্য বেরিয়েছে? এটা আমার জন্য বেরিয়েছে। তুমি মশলা দিয়ে খাবার খেতে ভালোবাসো, সেটাও আমার জন্য। তোমার রুটি পছন্দ নয়, ভাত পছন্দ, সেটাও আমার জন্য। ঘরের যাই কিছু হয়ে যাক, ঘরের কাজ হবে, সেটা আমার জন্য। কারণ শরীর খারাপ হবে, সেটা আমার জন্য। ঘরে ঝগড়া লেগে যাবে, অশান্তি লেগে যাবে, সেটা আমার জন্য। ঘরে প্রতিবেশী আসবে না, কুটুম আসবে না, সেটা আমার জন্য। সব সময় শুধু দোষ দোষ আর দোষ। ভালো কিছু তো চোখে দেখতে পাও না। চুপ চুপ। কি চুপ? যেটা শুনতে শুনুক গা। আমি সত্যি কথা বলি, সত্যি কথাই বলবো। সাবাস! বাচ্চা বেশি মোবাইল দেখবে, সেটা মায়ের জন্য। বাচ্চা রেজাল্ট খারাপ হবে, সেটা মায়ের জন্য। বাচ্চা ভালো রেজাল্ট করবে, সেটা তোমার জন্য। বাচ্চা ভালো হ্যান্ডরাইটিং করবে, সেটা তোমার জন্য। বাচ্চা টিউশনিতে গিয়ে বকা খাবে, তুমি বই দিতে ভুলে গেছো, সেই জন্য বাচ্চা বকা খেয়েছে। মানে এদের কথায় বাচ্চার যত ভালো হ্যাবিট আছে সব বাবা, আর বাচ্চার যত খারাপ হ্যাবিট আছে সব মায়ের দেয়া। बात तो सही है। ফ্রিজের জল খেয়ে ঠান্ডা লেগে গেছে। ফ্রিজে তো দুধও থাকে, ডালও থাকে, রান্না করা অনেক সবজিও থাকে। পয়সা তখন তো বলো না যে ফ্রিজটা বন্ধ করে রেখে দাও, ঠান্ডা লেগে যাবে আমাদের। খালি শুধু বাচ্চা খেয়ে সর্দি হচ্ছে, তার জন্য কি ফ্রিজের জল খেয়ে নাকি হয়ে গেছে? এখন যদি ঘরে কুটুম আছে, ঠান্ডা জল যদি না পাওয়া যায়, কি দরকার ফ্রিজটা রাখার? ফ্রিজে যদি ঠান্ডা জলই না থাকে, কুটুম যদি এসে একটু জলই না পায়, খালি শুধু দোষ দেয়। তখন তুমি বলো না যে ফ্রিজে জল দেওয়ার কি দরকার, কুটুম ঠান্ডা লেগে যাবে। কি করে? আরে মৌসুম খারাপ হচ্ছে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, বর্ষাকাল, তাই ঠান্ডা লেগে গেছে। ফ্রিজের জল খেয়ে ঠান্ডা লেগে গেছে, দোষ দেওয়া খাওয়া হয়ে গিয়েছে। একে তো এই ওষুধটা বুঝতে পারছি না, কি করবো না করবো, শুধু ডায়লগ পাচ্ছি। এ শোনো না, একটু চা করে দাও না। চা খাবো না, একদম চা করে দেবো না। চা খেয়ে গ্যাস হবে, তখন বলবে আমার জন্য গ্যাস হয়েছে। তোমার মা এসে বলবে আমার ছেলেটাকে কি চা খাইয়ে দিয়েছে, আমার ছেলেটার গ্যাস হয়ে গেল। কি করে? আমি একবার কথা শুনতে পারবো না। আজকে তোমার কোনো কাজ আমি করতে পারবো না। তোমার ঘরের লোকের কথা শুনতে পারবো না, তোমার কথা শুনতে পারবো না। নিজের ছেলের সেবা করে তোমাদের কথা শুনে পড়ে যাচ্ছি। আমার শাশুড়ির ছেলে কিছু বলেছে, তোমার শাশুড়ি ছেড়ে দেবে না আমাকে। কি করে?